আপনাকে ধন্যবাদ। বিএনপি ও গণতন্ত্র নিয়ে 1991 সালে বিএনপির হাত ধরেই এই দেশে সংসদীয় গণতন্ত্র ফিরেছিল। আজ 34 বছর পর মানুষ আবার ভোট ভাত আর বয়হীন রাত চাই। বিএনপির কিভাবে মানুষের সে আস্থা আবার ফিরিয়ে আনবে? আপনার আগামী দিনের রোডম্যাপ কি? না, আমার তো ব্যক্তিগত কোনো রোডম্যাপ নাই। আমি আমার দলের ম্যানিফেস্টো অনুযায়ী চলি। আমার দলের নেতা আমার দলের স্ট্যান্ডিং কমিটি, সম্মানিত স্ট্যান্ডিং কমিটি, ওনারা 31 দফা সংস্কার প্রস্তাব করেছেন। ম্যানিফেস্টো হলো আমাদের এটাই আমরা জনগণের কাছে নিয়ে গিয়েছিলাম, জনগণের কাছে ভোট প্রার্থনা করেছি। যেমন ধরেন ডেমোক্রেসি, মানুষের কথা বলার অধিকার। গতকালকের কথা 27 তারিখে আমি ইসলামী ব্যাংকের কমলনগরের একটা গ্রাহক সভাতে বক্তৃতা দিয়েছি। আমি মিন করতে চেয়েছি এক ধরনের, কিন্তু আমি আমার যারা ইসলামী ব্যাংকের যে সমস্ত চাকরিচ্যুত বা চাকরিরত বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা আছেন, জিনিসটা কিন্তু মিন করেছে যে ওনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, ওনারা দুঃখিত হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আমি কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ না, আমি ফেসবুক চালাইও না, হয়তো ইলেকশনের সময় অ্যাডমিনরা চালিয়েছে। প্রথম আমি কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি, অনেকে আমাকে ফোন করেছে। আমি বলেছি আমি তো হক এবং ইনসাফের লোক, এবং আমি তখনই জানার চেষ্টা করেছি যে যদি আমার মিনিংটা যদি ব্যাড ইনফরমেশন যায় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি ওটাকেই মনে করে যে না উনি আমাদেরকে আঘাত করেছে, আমি সাথে সাথে ক্ষমা প্রার্থনা করেছি। আমি বলেছি আমি তাদের পক্ষে কথা বলবো যারা সঠিক আছে। বাংলাদেশ ব্যাংক অলরেডি তাদের জন্য কমিটি করেছে, তাদের নিয়োগ নিয়ে, প্রক্রিয়া নিয়ে, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইকার মধ্যরাতে আমি স্ট্যাটাস করেছি। আমি বলেছি না, এটাই গণতন্ত্র, আপনি ভুল করতে পারেন, বা আপনার ক্রাউড যেটা বুঝে, জনগণ যদি আপনি বলতেছেন ভালোভাবে কিন্তু জনগণ বুঝেছে না এটা ঠিক না, কিন্তু সেটাকেই মানতে হবে। এবং তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল, আমরা যা তাদের এমপিরা আছে বা আমাদের নেতৃবৃন্দ আছে, যে কোনো টাইমে আমাদের জনগণ যেটা বুঝেছে আমরা সেটাকেই মেনে নেব। এটাই ডেমোক্রেসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই ডেমোক্রেসি, এই বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করব। জি, ধন্যবাদ। প্রবাসী ও রেমিটেন্স নিয়ে লক্ষ্মীপুরের প্রতিটা ঘরে একজন না একজন প্রবাসী আছে, আর রেমিটেন্স পাঠাই, দেশের অর্থনীতি বাঁচাই, অথচ এয়ারপোর্টে তারা হয়রানির শিকার হয়। সংসদে দাঁড়িয়ে আপনি প্রবাসীদের সম্মান ফিরিয়ে দিতে আপনার পরিকল্পনা? না, এটা তো আপনি ইতিমধ্যে জেনে যাবেন। আমাদের যে প্রবাসী কার্ড আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি, সেখানে কি কি সুবিধা পাবে, 10 ধরনের সুবিধা পাবে ওনারা। আপনি যেটা বলছেন সঠিক, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতি আমি সেদিনও ব্যাংককে যাওয়ার সময় এয়ারপোর্টে দেখলাম, আমি বিমানমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আমি বলেছি যে এই যে ইনডিসিপ্লিন এখনো, এটাকে অতি দ্রুত ডিসিপ্লিন করে ফেলতে হবে। কারণ এয়ারপোর্ট হলো একটা দেশের আয়না, কিন্তু একটা বিদেশি এসে যখন এয়ারপোর্টে নামে সেখানে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু দেশেরও ক্ষতি হয়। দেশের সম্বন্ধে একটা মিস ইনফরমেশন, রং সিগন্যাল যায়। আর আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তারা তো আসলে অত লেখাপড়াও জানে না, তারা যদি সহযোগিতা না পায়, যে জন্য আমার নেতা তারেক রহমান এই প্রবাসী কার্ড চালু করেছেন, এবং এর মাধ্যমে তারা 10 ধরনের সেবা পাবেন। আমি বিশ্বাস করি দেখবেন আগামী 6 মাস পরে আপনি ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন অবতারণা করা খুব কঠিন হয়ে যাবে। আমার একটি প্রশ্ন, আসলে যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। আমি একজন নদী ভাঙ্গা, আপনি জানেন, আপনি আমার বাড়ি, আমার মসজিদ, মাদ্রাসা সবকিছু, বাট এই যে আমরা আপনার ভোটার, আজকে শুধু চিটাগং, কেউ এখান থেকে ঢাকা, বিভিন্ন জায়গাতে বাড়িঘর বাসা বেঁধেছে। এই যে একটা যন্ত্রণা, এটা আপনি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনার হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে না? আপনি আমার দাদার বাবা হলো হাজী হাকিমউদ্দিন, উনি ছিলেন ভোলা, 3বার ওখানে বাড়ি ভাঙছে। তারপর ওনার ছেলেকে নিয়ে চানমিয়া হলাদার এক ছেলে নিয়ে আসছে এখানে, এই যে চট্টগ্রাম গ্রাম, এই জায়গায় এটা চর ছিল, এখানে এসে উঠছে।
এরপরে আবার ভাঙছে, এই আমার সামনে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের বাড়ি ভাঙা। অবশ্যই আপনার যে বেদনা, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম 2001 সালে আপনাদের যখন এই কদিপ্রান্তের হাটের সব রাস্তা আমরা পাকা করেছিলাম বিএনপির আমলে। অনেক কষ্ট আমার, অনেক বেদনা এবং এই দুঃখ আমি বুঝি, কিন্তু কারণ নদী ভেঙে গেলে না কিছু থাকে না। হয়তো লেখাপড়া করাতে কিছুটা আমরা এখন কোন রকম জীবন যুদ্ধে যারা একটু লেখাপড়া করেছে ওরা হয়তো বেঁচে আছে, বাকিরা কিন্তু ধনী লোকেরাও এখন বেড়ির পাশে থাকে। এই যন্ত্রণা কিন্তু আমি বুঝি, এ অনেক কষ্টের, অনেক বেদনার। হুইপ মানি দলকে টানা আর এমপি মানি মানুষকে টানা। ক্ষমতার চেয়ারে বসে কিভাবে মাটির গন্ধটা ধরে রাখবেন? লক্ষ্মীপুরের যে ছেলেটা আজ রাজনীতি করতে চাই তাকে আপনার এক লাইন উপদেশ কি হবে আগামী দিনে? হুইপ সম্বন্ধে একটা ধারণা থাকা উচিত। হুইপটা হলো যে হুইপিং হলো যে আপনার দলের মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা থাকবেন, সংসদ নেতার যে ইনস্ট্রাকশন সেটা যেন অক্ষর অক্ষরে পালন হয়। রুলস অফ প্রসিডিউর এবং আর্টিকেল, সংবিধান এই অনুযায়ী পার্লামেন্টটা চলবে, সেখানে স্পিকার মহোদয়কে সহযোগিতা করা। এট দ্য সেম টাইম অপোজিশন যে থাকবে, অপোজিশনের সাথে একটা সেতু বন্ধন করা। এক কথা বলতে গেলে লিডার অফ দ্য হাউসের যে ভিশন, সেই ভিশনটা টোটাল সংসদের মধ্যে প্রতিফলন ঘটানো এবং বাংলাদেশের মানুষ যেন রিয়েল সিগন্যাল পায়, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হলো রাজনীতি করতে হলে যেটা করা উচিত, যেটা ছাত্র রাজনীতি করবে ছাত্রদের সমস্যা নিয়ে, ন্যাশনাল পলিটিক্স নিয়ে, জাতীয় স্বার্থে, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইথিক্স, নৈতিকতা এগুলো নিয়ে রাজনীতি করবে। তারপরে সে কর্মজীবনে ঢুকবে, তারপর সে জনরাজনীতি করবে। আমাদের এখানে সমস্যা হলো ছাত্র রাজনীতি থেকে সরাসরি জনরাজনীতিতে চলে যায়। ছাত্র রাজনীতি সরাসরি যদি আপনি জনরাজনীতিতে যান, এই যে মাঝখানে যে আপনার পরিবার, আপনার আয়ের উৎসটা ঠিক থাকে না। সেই জন্য আপনি প্রথম ছাত্র রাজনীতি করতে হবে, এটা আপনার এটা একটা প্ল্যাটফর্ম। তারপর আপনার কর্মজীবনে 5, 7, 10 বছর করে আপনি জনরাজনীতি যখন আসবেন, তখন রাজনীতির যে মানুষের জন্য যে কাজ, সেই কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন। এটাই হলো সকল ছাত্র সমাজের প্রতি আমার আহ্বান এবং অনুরোধ। প্রিয় দর্শক, আমরা জানি হাটবাজার নদীখাল, সুপারি নারিকেল তাল, ভাঙ্গাগড়ার চূড়াবালি বাড়ি আমার, নোয়াখালীর রামগতিতে ঠিকানা আমার, চিরকালই থাকে সেটা বসন্তের বাহার। আর আমরা আজকে আমাদের বসন্তের উজ্জ্বল নক্ষত্রের সাথে সুদূর চিটং থেকে আমরা এসে ওনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। জাতীয় সংসদে বীরের মতো জুলাই যোদ্ধাদের ভাষণ দিয়ে যিনি ইতিমধ্যে চট্টগ্রাম না সুদূর বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোটায় বসেছেন, সে আর কেউ নয়, আমাদের রামগতির গৌরব, আমাদেরই অহংকার, আমাদের শ্রদ্ধেয় এমপি ABM আশরাফুদ্দিন নিজাম ভাই। আমি আমার বীরচা ব্যাটালির পক্ষ থেকে তাকে আবার অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা। এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার অনুরোধ, আসুন আপনারা এই গণতান্ত্রিক সরকার, এই মজলুমের সংসদ আপনারা সুযোগ দেন, সময় দেন, সবাই আমরা ধৈর্য রাখি। কারণ আমাদের ঘাড়ের কাছেই কিন্তু ফ্যাসিস্টের নিঃশ্বাস, আমাদের ঘাড়ের কাছেই কিন্তু এখনো হুমকি। অতএব আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ জাতি বাঙালির সূর্য বীর্য আছে। এই জাতি আমরা গণতান্ত্রিক পরিবেশ, মানুষের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ এবং সবার উপরে আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট যে কথা উনি বলেন, সেই লক্ষ্যে যেন আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকলে আমরা একসাথে কাজ করলে অভিষ্ট লক্ষ্যে পুষতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel